আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে রেডি মিক্স প্যাকেটের হালিম রান্না। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। হালিম রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি বেস্তার কালার করে। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়েছি। 1 চামচ জিরা বাটা, আদা রসুন জিরাটা ভালো করে ভেজে নিব। কাঁচা মশলা দিয়ে কাঁচা স্মেলটা না থাকে। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ দিব 1/2 চামচ। লবণটা পরে দেখে নেব লবণ ঠিক আছে কিনা। তো লবণ দেবো স্বাদ মতো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন দিয়ে দেবো মাংসের টুকরা। এখানে নিয়েছি আমি গরুর মাংস। দিয়ে দিব হালিমের মিক্স গুঁড়া মশলাটা। তো এখানে দিব আমি অর্ধেকের বেশি, আর কিছুটা রেখে দিব রান্না শেষে দেওয়ার জন্য। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটার সাথে। মশলাটার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন দিয়ে দিব হালিমের যে মিশ্রণটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিব। হালিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো বড় একটা পাত্র লাগবে, এই জন্য আমি পাত্রের মধ্যে ঢেলে দিব। মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি গরম ফুটন্ত পানি, যতক্ষণ না সিদ্ধ হয়। একটু পানি বেশি দিতে হবে মিশ্রণটা সিদ্ধ হওয়ার জন্য। তো আর মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিচ দিয়ে লেগে না যায়। তো একটা কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া দিলে ভালো হয়। তো আমি যতক্ষণ না মিশ্রণটা সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করে নিব মিডিয়াম জাল রেখে। তারপরে দেখাবো হালিমটা কেমন হয়েছে। 1 ঘন্টার মতো আমি জাল দিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। আর মিশ্রণটাও সিদ্ধ হয়ে গেছে, কোনো দানা নেই ভিতরে, কোনো শক্ত কোনো দানা নেই। এখন আমি বাকি যে মশলাটা ছিল হালিমে, সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। তো দিয়ে এখন মিশ্রণটা ঘন হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। নামিয়ে নিব। পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার হালিম রান্না। হালিম রান্না হয়ে গেছে, আর এরকম ঘন করে রান্না করে নিতে হবে। এখন গরম গরম পরিবেশন করে দেখাবো। এখন আমি হালিমগুলো কিছুটা হালিম বাটিতে কেটে নিব পরিবেশনের জন্য। এখন দিয়ে দিব আমি শসা কুচি, ধনের পাতা কুচি, লেবু। এখন গরম গরম পরিবেশন খেতে হবে। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের হালিম রান্না। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।